হাই এভরিওয়ান, হাউ ইউ অল? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। এখন বাজে প্রায় 3টে। আমি বাড়ি থেকে টালিগঞ্জ থেকে পার্ক সার্কাস মেট্রোতে করে চলে এসেছি। আমি এখন পার্ক সার্কাস বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমি যাব সায়েন্স সিটি, সায়েন্স পার্ক আপনারা জানেন, ওখানে যাচ্ছি একটু বেড়াতে। চলুন বাসে উঠে পড়ি। পার্ক সার্কাস থেকে ওই বাসে 3 মিনিট সায়েন্স সিটি। তো আমি নেমে পড়েছি, কিন্তু নেমে পড়েছি ঠিকই, পার্কের দিকে যেতে কিন্তু অনেকটা টাইম লাগবে জানেন। এপারে নামিয়ে দিয়েছে, ওদিকে ক্রস করে ওদিকে কোনো কাটিং ওয়ে নেই, অনেকটা দূর হেঁটে গিয়ে কাটিং ওয়ে দিয়ে ওই রুটে যেতে হবে, ওই যে। তো চলুন, অনেকটা সময় লাগবে, একটু হেঁটে যাই চলুন। এত ব্রাইট সানশাইন, এইটুকুই হেঁটে যেতে একেবারে প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড রোদ্দুর। আর আপনারা যদি সায়েন্স সিটি আসতে চান, কলকাতার ভেতরে যারা থাকেন তারা তো নিজের ডেস্টিনেশন থেকে যে কোনো বাস ধরে চলে আসতে পারেন বা মেট্রো ধরে চলে আসতে পারেন সায়েন্স সিটি। আর কলকাতার বাইরে থেকে যারা আসতে চান তারা মেন রেলওয়ে স্টেশন হাওড়া স্টেশন থেকে বা সাবওয়েতে উঠে এসে যে কোনো বাস ধরে, প্রচুর বাস সায়েন্স সিটি আসে, চলে আসবেন। আর শিয়ালদা থেকেও যে কোনো বাস ধরে চলে আসবেন। দেখেছেন কতখানি হেঁটে আসতে হচ্ছে। তা যাই হোক, the Science City of Kolkata, the largest science city of India. Not only India, this is largest of Asia continent. এই শুধু কলকাতারই সবথেকে বড় বিজ্ঞান নগরী নয়, এটা ভারতবর্ষের, এমনকি এশিয়া মহাদেশেরও সবথেকে বড় বিজ্ঞান নগরী। আজকে প্রচণ্ড রাস্তার শো হবে জানেন তো, কারণ কি আজকে ঈদের পরের দিন হচ্ছে, তো প্রচুর প্রচুর মানুষ এখানে ভিড় করবে। আর আমিও চলেছি তাদের সাথে, কিছুটা সময় আছে বলে। অবশেষে আসতে পারলাম। এই যে সায়েন্স সিটির গেট, অনেকটা ভেতরে চলে যেতে হবে, তারপরে আবার মূল সায়েন্স সিটিতে প্রবেশ করতে হবে। তো চলুন, আর এই হচ্ছে দুই দিকের ভিউ, একটু দেখে দিচ্ছি আপনাদের। যারা প্রথম আসবেন তারা একটু আইডেন্টিফাই করে নেবেন যে ঠিক আছে, এই গেটটা দিয়েই বোধহয় সায়েন্স সিটিতে যাওয়া যায়, সেই কারণে। কলকাতার মতো মেট্রোপলিটন সিটি অ্যান্ড পলিউটেড সিটি, তো এখানে এই সবুজ 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 ভাবটা সব থেকে বেশি সুন্দর, মনোরম, কারণ অনেকটাই পলিউশন ফ্রি, এটা তো একটা ব্যাপার। তারপর নিরিবিলিতে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়, কারণ অনেকটাই বড়। আর এই যে দেখছেন, দেখুন একটা জলের কল, পাইপ দিয়ে জলটা ওপরে তোলা হচ্ছে, সেটা কিন্তু দৃশ্যমান হচ্ছে না, তারপর ধাক্কা দিয়েই জলটা পড়ছে, তাই একটা মনে হচ্ছে কোনো কিছুই নেই, অথচ জলটা কোথা থেকে পড়ছে, এরকম একটা ব্যাপার। আর এই হচ্ছে সায়েন্স সিটির মূল গেট, এখানেই টিকিট কাউন্টার। এই এত গরমে এখান থেকে শাওয়ারে বেশ জল পড়ছে, আমি একটু দাঁড়িয়ে গেলাম, বেশ ঠান্ডা ঠান্ডা কুল কুল লাগছে এখানে। এবার চলুন টিকিট কাউন্টারের দিকে যাই আর টিকিট একটা কেটে নিই। অনলাইন অফলাইন দুটো ওয়েতেই টিকিট কাটা যায়। আর এখানে বলে রাখি, মূল প্যাকেজ এখানে অনেক কিছু অ্যাক্টিভিটি আছে, সেগুলো চাইলে আপনি করতেও পারেন, না করতেও পারেন, যে অ্যাক্টিভিটি করতে চান সেটার জন্য টিকিট কাটতে পারেন আলাদা আলাদা করে। আদারওয়াইজ আপনি পুরো প্যাকেজটা নিয়ে নিতে পারেন। পুরো প্যাকেজটা হচ্ছে 310 টাকা, তার মধ্যে অনেক কিছু রাইড ফাইড আছে। আর ওখানে চার্ট আছে, আমি ওইটা ভালো করে আপনাদের দেখিয়ে দেবো, দেখে নেবেন জুম করে। আর আমি কিছুটা টাইম পাস করতে এসেছি, আমি কোন রাইডটা করি আর কি করি। তবে টিকিট পাওয়া যাবে, সবকটা রাইডেরও আবার টিকিট পাওয়া যায় কি না সেটাও, কারণ আজ বলেছি না অনেক গ্যাদারিং, আজকে নেক্সট ডে অফ ঈদ। এই যে এখানে ওই চার্টটা আছে, আর আপনারা নেটেও সার্চ করে দেখে নিতে পারেন, চার্টটা দেখে নিয়ে যেতে পারেন কী কী করবেন আর কী কী করবেন না। তো আমি টিকিট কেটে নিয়েছি, আমি আগে একটা 70 রুপিস দিয়ে ওনলি এন্ট্রি টিকিট কেটে নিয়েছি, তারপর ভাবা যাবে কী হবে না হবে। ভাবা যাবে নয়, এখানে সব টিকিট পাওয়া যাবে না, এখানে এন্ট্রি টিকিটটাই পাওয়া যাচ্ছে। তারপর যেখানে যেখানে রাইডগুলো আছে ওখানে ওখানে আবার ওই টিকিটগুলো কাটতে হবে। তো এই যে এখানে লোগো সায়েন্স সিটি, আমি ভেতরের দিকে যাচ্ছি। গার্ডেনের উপরে এই সায়েন্স সিটি লেখাটা খুব সুন্দর দেখাচ্ছে। হলিডেগুলোতে প্রচণ্ডই ভিড় থাকে, আর যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে তারা এখানে গেলে সায়েন্সের যে অ্যাক্টিভিটিসগুলো আছে খুব ভালো লাগবে, কারণ ডিটেলস বুঝতে পারবে তারা। আর
না হলে কিছুটা সময় কাটানো, পিকনিক এগুলো করতে এখানে চলে আসাই যায়। সবথেকে আমার ভালো লেগেছে সোহাস্ট ল্যান্ড, অনেকটা বড় জায়গা, অনেকটা সময় হেঁটে ঘুরে বেরিয়ে সময় বেশ সুন্দর কেটে যায়, আর পরিবেশও বেশ নিরিবিলি আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কলকাতা তো এমনিতে একটু ডার্টি, এটা সবাই জানে, কিন্তু পার্কগুলো কিন্তু খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, খুব ভালো লাগে। আর এখানটাই সায়েন্স সিটি লেখা যেখানটা আমার এত ভালো লাগছে, এদিক ওদিক একটু ঘুরে নিচ্ছি। আর এই হচ্ছে রবি ঠাকুরের মূর্তি। এটা কিন্তু এইভাবে না, কিভাবে করেছে জানি না, কেমন টুকরো 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 করা, কিন্তু ছবিটা তুলে নিলে পুরো রবি ঠাকুরের প্রতিকৃতি। আর এই দিকটা এগিয়ে যাচ্ছি, এদিকটা হচ্ছে তথ্যকেন্দ্র, ওই হারিয়ে টারিয়ে গেলে এরকম পুছতাছ আর কি, জিজ্ঞাসাবাদ করা, ইনফরমেশান সেন্টার বলতে পারেন যেটাকে বলে। এইটা দিয়ে এই দিকটা দিয়ে আস্তে আস্তে করে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এত রোদ্দুর ঠিকই, তবু প্রচুর গাছগাছালি, তো তাই খুব ভালো লাগছে। আর সাথে সাথে একটা ফার্স্ট এড চিকিৎসা কেন্দ্রও আছে এখানে, মানে হঠাৎ করে সামথিং অসুস্থ হয়ে গেলে একটু চিকিৎসা করানো হয়। আর এই হচ্ছে মিসাইল পার্ক, দেখুন সায়েন্টিস্ট APJ আব্দুল কালাম যে মিসাইল ডিসকভার করেছিলেন, আবিষ্কার করেছিলেন, সেই মিসাইলগুলো এখানে আছে। আর ওনার প্রতিকৃতিও আছে। আর উপরে দেখতে পাচ্ছেন রোপওয়ে, ওই রাইডটার জন্যে 65 রুপিস या 70 রুপিস এরকম নেয়, তো বাচ্চাদের একেবারে। মিসাইল পার্কে এরকম একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আর এখানে এত গাছে ফুল ফুটে আছে, আমি একটু চলে এলাম এখানে একটু ছবি তুলে নিতে। আর এখানে গিনিপিগ, রাজহাঁস সব রাখা আছে, বেশ কালারফুলও, বেশ লাগছে দেখতে। আর এখানে একটা রেস্টুরেন্ট, স্মল রেস্টুরেন্ট, এখানে খাওয়া দাওয়া করে নিতে পারেন যারা বাইরে থেকে আসবেন। আমি তো বাড়ি থেকে এসেছি, খাওয়া দাওয়া করে এসেছি। আর এইটা একটা 6th ফ্লোর, ওপরে 5th ফ্লোর, আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এখান থেকে পুরো সায়েন্স অ্যাক্টিভিটিস স্টার্ট হচ্ছে, প্রচুর 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 সায়েন্সের ওপর সমস্ত কিছু এখানে অ্যাক্টিভিটিস আছে। কিছু আমি বুঝলাম আর কিছু বুঝলাম না, যারা সায়েন্স স্টুডেন্ট তারা ভালোভাবেই সমস্ত কিছু বুঝতে পারবে। আর আমি তো মাস্টার্স অফ ইংলিশ, তো অনেক কিছু বোধগম্য হলো, অনেক কিছু হলো না, কিন্তু ঘুরে বেড়ালাম। চলুন আপনাদের সেগুলো সব দেখাই।
It's that I know nothing. এই দেখুন উপরে 5th ফ্লোর জুড়ে মিউজিয়াম। গ্রাউন্ড ফ্লোর থেকে এই যে লিফটে করে যাচ্ছি ওপরে। আমার আগের লিফটে সবাই চলে গেছে, আমি এই জন্য একা। ওপরে গিয়ে দেখা হবে সবার সাথে। এই যে চলে এসেছি, ভেতরে যাই।
অ্যাকোরিয়ামে মাছগুলো কি সুন্দর। এখানে হিউম্যান রেভলিউশন, ডার্ক লাইট এই অ্যাক্টিভিটিসগুলো করা যায়। দেখি টিকিট পাই কিনা। চলুন ভেতরে চলুন, যাচ্ছে এইদিকে। আর এগুলো বেশি অনলাইনেই বুক হয়ে থাকে জানেন তো। কাউকে কোথাও দেখা যাচ্ছে কিন্তু গিয়ে জিজ্ঞেস করবো টিকিট নেই। আর এই যে ফিজ বলেছিলাম না, আলাদা আলাদা ফিজ আছে বিভিন্ন রাইড বিভিন্ন অ্যাক্টিভিটিসে। যা বলেছিলাম টিকিট পাবো না, আমার টিকিট পেলাম না। আর এই যে রোপওয়ে, আমি অনেক মানে রিভারের ওপর রোপওয়ে, হিলের ওপর রোপওয়ে এগুলো করেছি তো। আর এটার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। এটা জাস্ট অনলি মেবি ফর বাচ্চাদেরই ভালো। তো আমার এটা করতে ইচ্ছে করলো না, আমি চলে গেলাম। ওই দেখুন এইখান থেকে ওইখান পর্যন্ত একবার আসবে, ওই 70 রুপিসের মতো নেয়। যাই হোক চলুন। আপনারা চাইলে সমস্ত অ্যাক্টিভিটিস করতে পারেন যদি টিকিট পান। আর আমি এখন বাড়ি ফিরবো। যেতে যেতে ভিডিওটাও এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আর আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন। সি ইউ এগেন নেক্সট ব্লগ। বাই বাই, আই লাভ ইউ।